ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 7 এর 25 থেকে 19 এর উৎপাদকের বিশ্লেষণ 1 এর 1 এবং 2 দাগের অঙ্কগুলি। 1 নম্বর অঙ্ক, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকের বিশ্লেষণ করি। তো প্রথমে আমরা 1 এর এই অঙ্কগুলিকে উৎপাদকের বিশ্লেষণ করে নিই। প্রথমে অঙ্কটি 1 নম্বরে কি আছে 7x, তাহলে 7xy এর উৎপাদকের বিশ্লেষণ করি। 7xy এর জন্য দেখো এখানে কোনো কিছু নেই, মানে 7 কে যদি আমরা ভাঙাই 7 কে কত হয় 7, তাহলে 1 আর 7 দেওয়ার সমান। তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ লিখবো 7 গুণন আর কি আছে এক্স গুণন শুধু ওয়াই। আর কিছু করার নেই। এটাকে উৎপাদক বিশ্লেষণ মানে কি, সংখ্যাটিকে আমরা ভেঙে লিখতে পারবো। 1 নম্বর উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, তো এখানে লিখবো সুতরাং নির্ণীয় বীজ গাণিতিক সংখ্যা মালার উৎপাদকের বিশ্লেষণ হলো 7 গুণন এক্স গুণন ওয়াই। 2 নম্বর অঙ্কটি করবো। 2 নম্বরে কত আছে 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো 9 কে যদি আমরা ভাঙাই 3 তিনটা কত হয় 9। আর এক্স স্কোয়ার মানে কি, দুটি এক্স কে গুণ করে কত এক্স স্কোয়ার আসে, আর দুটি ওয়াই কে গুণ করলে আমাদের কত আসে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 9 যেহেতু 3 তিরিকা 9, তাহলে এই 9 কে ভেঙে লিখতে পারি বিশ্লেষণ করি 3 গুণন 3। এক্স কে ভেঙে লিখতে পারি কি এক্স গুণন এক্স, এক্স গুণন এক্স। ওয়াই কে ভেঙে লিখতে পারি কি ওয়াই গুণন ওয়াই, ওয়াই গুণন ওয়াই। আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে, লিখবো সুতরাং নির্ণীয় বীজগাণিতিক সংখ্যা মালার উৎপাদকের বিশ্লেষণ হলো সমান সমান 3 গুণন 3 গুণন এক্স গুণন এক্স গুণন ওয়াই গুণন, সরি 2 নম্বর অঙ্কটিতে ওয়াই একটি ছিল, আমি দুটি স্কোয়ার দিয়ে গেছি, তো এখানে একটি ওয়াই হবে, দুটি হবে না। আর এখানে একটি হবে। 3 নম্বর অঙ্কটি করবো। 3 নম্বরে কত আছে 16 এ বি স্কোয়ার সি। 16 কে যদি ভাঙায় দেখো 2 দিয়ে, 8 দুগুণা 16, 2 দিয়ে ভাঙলে আবার 4 দুগুণা 8, 2 দুগুণা 4। এ যেহেতু একটি আছে, এ ওয়ান কে গুণ করলে এ গুণ করলে কি এই আসবে, বি দুটিকে গুণ করলে কি আসবে বি স্কোয়ার। আবার সি ওকে কি সি, মানে সি কে একদিকে গুণ করলে সি আসবে। 16 কে যেহেতু উৎপাদক বিশ্লেষণ করলে কত আসে 4টি 2 গুণ আসে। এখন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন, এই যেহেতু এক দিয়ে গুণ করলে কি একটি আসে, দুটি আছে দেখো স্কোয়ার মানে কি দুটি আছে, তাহলে বি দুটি লিখতে পারি। আচ্ছা সি কয়টি আছে একটি, তাহলে একটি লিখতে সি। সুতরাং নির্ণীয় বীজগাণিতিক সংখ্যা মালার উৎপাদকের বিশ্লেষণ হলো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন এ গুণন বি গুণন বি গুণন সি। 4 নাম্বার অঙ্কটি করবো। মাইনাস 25 এল এম এন। 25 কে যদি ভাঙাই আমরা 5 পাঁচা কত হয় 25, আর এল এম দিতে পারি মাইনাস 5 গুণন 5, 5 পাঁচা কত 25 গুণন এল যেহেতু একটি আছে একটি এল, এম ও একটি আছে এম একটি, এন ও কি একটি আছে এম, সরি এটা এম। সুতরাং আমাদের নির্ণীয় বীজ গাণিতিক সংখ্যা মালার উৎপাদকের বিশ্লেষণ হলো মাইনাস 5 গুণন 5 গুণন এল গুণন এন গুণন এন। 5 নাম্বারটি করবো 12x 2 প্লাস x। 12 কে যদি ভাঙাই 2 দিয়ে, 6 দুগুণা 12, 2 দিয়ে 3 দুগুণা 6, তাহলে কি 2 দুগুণা 4 আর 3 চারা 12। আর x যেহেতু একটি আছে, তাহলে এটিকে লিখতে পারি আমি 2 গুণন 2
গুণন 3 মানে কি 2 2 4 আর 3 4 কত হয় 12 আর এক্স একটি আছে একটি এক্স লিখবো এক্স একটি গুণন এটিকে যেহেতু কিছু করতাম না এটিকে যেহেতু কিছু করতে পারবো না তাহলে কি লিখবো 2 প্লাস এক্স দেখুন সুতরাং নির্ণীয় বীজ গাণিতিক সংখ্যা মালার উৎপাদকে বিশ্লেষণ হলো সমান সমান 2 গুণন 2 গুণন 3 গুণন এক্স গুণন 2 প্লাস এক্স। এবার 6 নম্বর অঙ্কটি করি সমান সমান 5 কে যদি ভাঙাই 5 একটু সাধারণ 5 আর 1 দিয়ে 5 গুণ করা না করে সমান তাহলে এখানে মাইনাস 5 গুণন কি একটি আছে একটি গুণন কিউ একটি আছে একটি গুণন দেখো এটি কিছু করা যাবে না তো এটিকে যা আছে তাই লিখতে হবে আমাদের পি স্কয়ার প্লাস 8 সুতরাং নির্ণীয় বীজ গাণিতিক সংখ্যা মালার গুলির উৎপাদকে বিশ্লেষণ হলো -5 গুণন পি গুণন কিউ গুণন পি স্কয়ার প্লাস 8। এবার 7 নম্বর অঙ্কটি করবো 7 নম্বর অঙ্কটি হচ্ছে কত 21 এক্স ওয়াই স্কয়ার 3x মাইনাস 2। এবার দেখো 7 নাম্বারটি 21 কে সাধারণত ভাঙালে 3 সাথে কত হয় 21 আর x কে যদি 1 দিয়ে গুণ করি কত x y দুটিকে যদি গুণ করে কি আসে y স্কয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি 21 কে 21 এর জন্য কি লিখবে 3 গুণন 7 x একটির জন্য কি খালি x লিখতে পারি y স্কয়ারের জন্য কি y গুণন y y গুণন y আর এটির মধ্যে কিছু করা যাবে না তাই এখানে লিখতে হবে কি গুণন 3x মাইনাস 2 সুতরাং নির্ণীয় বীজ গাণিতিক সংখ্যা মালা গুলির উৎপাদকে বিশ্লেষণ হলো কত 3 গুণন 7 গুণন এক্স গুণন ওয়াই গুণন ওয়াই গুণন 3x মাইনাস 2। এবার 8 নম্বর অঙ্কটি করব কত হচ্ছে 121 n n n স্কয়ার মাইনাস n 121 কে যদি ভাঙাই আমি 11 দেবে 11 কে কত 11 আরো 12 থেকে 11 যদি যায় আর কি আছে 1 1 আর 1 কে কত 11 আবার 11 কে 11 মানে 11 কে 11 দিয়ে গুণ করলে আবার কত আসে 121 আর m এর একটি আছে তাহলে m গুণন 1 মানে কি m অফ কে m আর n গুণন 1 মানে n অফ কে n সমান সমান 11 গুণন 11 গুণন m গুণন n গুণন m স্কয়ার মাইনাস n সুতরাং নির্ণীয় বীজ গাণিতিক সংখ্যা মালা গুলির উৎপাদকে বিশ্লেষণ হলো সমান সমান 11 গুণন 11 গুণন m গুণন n গুণন m স্কয়ার মাইনাস n। 2 নম্বর অঙ্কটি নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজিয়ে লিখি। এখানে আমরা করব 1 থেকে এই 4টা অবধি অঙ্ক। সাধারণ উৎপাদক মানে কি আগে যেরকম আমরা উৎপাদককে বিশ্লেষণ করেছি একইগুলোতে এখন এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব তারপর আমরা সেখান থেকে কি সাধারণ উৎপাদক খুঁজবো। 2 1 নম্বর 22 এক্স ওয়াই গুণন 33 এক্স জেড 22 এক্স ওয়াই এর জন্য লিখবো 22 কে যদি ভাঙায় দেখো 2 দিয়ে 2 কে 2 2 কে 2 মানে 11 দুগুণ 22 তাহলে এটা কি লিখতে পারি 2 গুণন 11
গুণন এক্স একটি আছে এক্স গুণন ওয়াই 33 এর জন্য লিখতে পারি 33 এক্স জেড 33 এর জন্য দেখো 33 কে যদি 3 দিয়ে দিই 3 অক্ষে 3 3 অক্ষে 3 মানে 3 11 33 তাহলে এখানে লিখবি 3 গুণন 11 গুণন এক্স আর কি আছে জেড তাহলে এখানে সাধারণ উৎপাদক আমরা কি কি পাচ্ছি এখানে 11 একই আছে এখানেও 11 বুঝছি আবার এখানেও কত এক্স আছে এখানেও এক্স আছে এখানে দেখো ওয়াই আছে এখানে ওয়াই নেই আবার এখানে যেটা আছে এখানে কিন্তু জেড নেই আবার এখানে 2 আছে এখানে কিন্তু 2 নেই এখানে আবার 3 আছে এখানে কিন্তু 3 তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে কত আমার 11 এক্স এটিতে আমরা কত পাচ্ছি 11 আর কত এক্স আর এটিতে কত পাচ্ছি 11 আর এক্স তাহলে আমরা এখানে লিখবো সুতরাং নির্ণীয় নির্ণীয় সাধারণ উৎপাদক হলো 11 গুণন এক্স সমান সমান 11 এক্স এবার 2 নাম্বারটি করবো কত আছে 14 এ বি স্কয়ার 14 সাধারণত দেখো 2 দিয়ে যদি দিই 7 দুগুণা কত হয় 14 আর 21 কে যদি ভাঙাই 3 দিয়ে 3 সাতা কত হয় 21 তাহলে 14 জন্য কি লিখতে পারি আমি 2 গুণন 7 আর এ একটি আছে এর জন্য কি লিখবো এ একই যেহেতু স্কয়ার আছে মানে কি বি দুটি তাহলে বি গুণন বি আর 21 এর জন্য লিখবো কত 3 আর 7 3 গুণন 7 আর কত হচ্ছে এ একটি বিও কত হচ্ছে একটি এবার দেখো এখানেও 7 আছে এখানেও 7 আছে এখানেও এ আছে এখানেও কিন্তু এ আছে এখানেও বি আছে এখানেও কিন্তু বি আছে এবার এটিতে আরো একটি বি আছে এটিতে কিন্তু বি নেই বা এটিতে 3 আছে এটিতে কিন্তু 3 নেই বা এটিতে 2 আছে এটিতে কিন্তু 2 নেই তাহলে আমরা সাধারণ উৎপাদক এইখান থেকে আমরা কি পাচ্ছি 7 এ এখানে দেখো এখানে কত এখানে 7 পাচ্ছি এখানে কত এ পাচ্ছি এখানে কত বি পাচ্ছি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 7 কমা এ কমা বি আবার এখানে কত পাচ্ছি 7 কমা এ কমা বি তাহলে এখানে লিখবো নির্ণীয় সাধারণ উৎপাদক হলো 7 গুণন এ গুণন বি সমান সমান 7 এ বি এবার 3 নাম্বার অঙ্কটি করবো হচ্ছে -16 এম এন এল মাইনাস 29 এম এল স্কয়ার মাইনাস 16 এম এন এল সমান সমান 16 কে যদি ভাঙি 2 দিয়ে 8 দুগুণা 16 2 4 দুগুণা 8 2 2 দুগুণা 4 তাহলে এটার জন্য লিখতে পারি মাইনাস যেহেতু আছে প্রথমে তাহলে মাইনাস থাকবে -2 গুণন 2 গুণন 2 গুণন 2 মানে 4টি 2 আর বাকি আছে কত এম গুণন কত এন গুণন কত এল আর কত আছে এখানে 29 29 এন এল স্কয়ার তাহলে 29 কে যদি ভাঙি আমি 3 দিয়ে 3 কে 3 3 তিরিকা 9 আর 13 কে কিন্তু আর কোনোভাবে ভাঙানো যায় না মানে 13 কে 13 হবে তো ভাঙানো যাবে না তো এখানে আমরা লিখতে পারি মাইনাস 3 গুণন 13 গুণন এন কয়টি আছে একটি তাহলে এন একটি গুণন এল কয়টি আছে দুটি তাহলে এল একটি আর একটি দুটি মানে এল দুটিকে যদি আমরা গুণ করি কি এল স্কয়ার পাচ্ছি তাহলে এখানে লিখবো সুতরাং নির্ণীয় সাধারণ উৎপাদক হলো এখানে যদি দেখো 13টাকে দিই যে 13 আর 2 কে 2 তাহলে এখানে দেখো আরো আমি একটি 1 লিখতে পারি আবার এখানেও কিন্তু আমি কি একটি 1 লিখতে পারি এখানে দেখো প্রথমেই দেখো এখানে এল আছে এখানেও কিন্তু এল আছে তাহলে আমি এখান থেকে কমন নিতে পারি কি মাইনাস এল আর কি কমন নিতে পারি দেখো এখানেও এন আছে এখানেও এন আছে তাহলে মাইনাস এন কমন নিতে পারি আর এখানে 1 আছে এখানে কি 1 আছে তাহলে কমন নিতে পারি -1 আর বাকি বার দেখো এখানেও দেখো এল প্রথমে কি এল কমন নিতে পারি মাইনাস তারপরে কত কমন নিতে পারি -n তারপরে কমন নিতে পারি কত -1 মানে কি দেখো এই যে এন এটির সাথে এটি মিলছে আবার এল যদি এটির সাথে এটি ধরো এটি মিলে যাচ্ছে আর 1 এর সাথে এই 1 এর সাথে যদি এই 1 মিলাই তবে কিন্তু মিলে যাচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এল গুণন মাইনাস এন গুণন +1 লিখতে পারি এগুলো কি +1 লিখতে পারি 1 তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস
এল এন। 4 নাম্বার অঙ্কটি করব। তো হচ্ছে 12 a স্কয়ার b 18a b স্কয়ার 24 ab c লিখব। 12 a স্কয়ার b 12 জন্য যদি ভাঙাই 2 দিয়ে 6 দুগুণা 12 2 3 দুগুণা 6 তাহলে কত পাচ্ছি? 2টি 2 একটি 3 2টি 2 গুণন একটি 3 2 দুগুণা 4 আর 3 3 4 কত হয়? 12 আর a স্কয়ার মানে কি? এই দুটিকে যদি গুণ করি কত পাচ্ছি আমি? a স্কয়ার। তাহলে এটিকে ভেঙে আমি লিখতে পারি a গুণন বি একটি যেহেতু আছে তাহলে একটি বি। 18 কে যদি ভাঙাই 2 দিয়ে 9 দুগুণা 18 আর 3 তিরিকা কত হয়? 9। তাহলে এখানে লিখতে পারি 18 a বি স্কয়ার সমান সমান 2 গুণন 3 গুণন 3 মানে দুগুণা কত? 6 আর 3 কত? 18 আর a একটি আছে a একটি বি স্কয়ার মানে কি দুটি বি আছে তাহলে এখানে লিখতে পারি বি গুণন বি মানে কি দুটি বি যদি গুণ করি আমি কত পাচ্ছি? বি স্কয়ার। 3 নাম্বারে কত আছে? 24 এ বি সি। তাহলে 24 কে যদি ভাঙাই আমি 2 দিয়ে 2 কে 2 2 দুগুণা 4 12 দুগুণা মানে 24 2 6 দুগুণা 12 আবার 2 3 দুগুণা 6 তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 2 গুণন 3 মানে 2 দুগুণা 4 4 দুগুণা 8 আর 3 আটা কত? 24 আর এ একটি আছে এ বি একটি আছে বি সি একটি আছে সি। এবার দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে এখানেও 2 আছে তাহলে আমরা সাধারণ কি 2 এখানেও কত পাচ্ছি? 2 এখানেও কত পাচ্ছি? 2 আর কি পাচ্ছি দেখো এখানে 2 আছে আরো একটি এখানে কিন্তু আর 2 নেই। আবার এখানে 2 আর 3 আছে। এখানে দেখো 3 আছে, এখানেও কিন্তু 3 আছে, এখানেও 3 আছে। তাহলে আমি 3 ও লিখতে পারি। 3 আর কিন্তু দেখো বাকি এখানে দুটো 2 আছে। এই একটি 2 ছাড়া আর কিন্তু বাড়তি কোনো দুটি 2 নেই। এখানে আছে কিন্তু আরো একটি 2 নেই। ঠিক আছে? এখানে একটি 2 আছে, এখানেও একটি 2 আছে। কিন্তু এখানে আরো একটি 2 নেই। এর জন্য এটি কমন নিতে পারবো না। আবার এখানে দেখো দুটি 3 আছে। একটি কিন্তু কমন নিয়েছি। একটি 3 আছে। এই 3 কিন্তু উপরে 3 নেই, আবার নিচেও কিন্তু আরো বাড়তি দুটি করে 3 নেই। এর জন্য কমন নিতে পারবো না। আর এখানে দেখো A আছে একটি, এখানেও A আছে একটি, এখানেও A আছে একটি। তাহলে এখানে লিখতে পারি A সরি এগুলো কমন দিয়ে কমা দিয়ে লিখবো। এখানে লিখতে পারি এ আর এখানে লিখবো কত? এ। আবার দেখো এখানে এ আরো কি আছে? এখানে কিন্তু আর এ নেই বা এখানেও এ নেই। এখানে দেখো বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে বি লিখতে পারি আমি বি। এখানেও কত? বি। সি কিন্তু দেখো এখানে আছে এই দুটি সি নেই। তাহলে সি আর লিখবো না। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং নির্ণীয় সাধারণ উৎপাদক হলো সমান সমান 2 গুণন 3 গুণন a গুণন b। তাহলে কত আসছে? 3 গুণা 6 a b। তিনটির মধ্যে একই আছে তাই তিনটি থেকে একটি লিখলেই হয়ে যাবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।